নূর আলা নূর, আফতার নবুওয়াত, শাহাদায়ে রিসালাত, দো জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জান্নাতি বড় খবর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দিন আদায়ের কাছে কবুল করেছে। এজন্য সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে সফর মাসের প্রথম দিন। তাই আলোচ্য বিষয় আমি গ্রহণ করেছি পূর্ব রচিত সালসিলা দরবারে শরীর সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর থেকে, আমার জবান থেকে এমন কিছু কথা যেন বের করবে, এইগুলো যে আমি এবং আপনাদের সকলের জন্য আমল করতে হবে, সকলে বলি আমিন। সর্বপ্রথম আমি বলতে কোরআনুল কারীম থেকে একটা ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর এই আয়াতের ভিতর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, সকল জাতির মধ্যে একমাত্র মুসলমানদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা, হে তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহান, কাকে ভয় করতে হবে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহান। এরপর আল্লাহর ভয়ের ব্যাপারে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। সুবহান। সত্যবাদী কারা? আর দুনিয়াতে যারা দুনিয়াতে আমাদের এই বাংলাদেশে কোন সাহাবীর আগমন ঘটছে, কোন সাহাবীর আগমন ঘটে, কোন নবীর আগমন ঘটে নাই, কোন সাহাবীর আগমন ঘটে নাই, কোন তাবীর আগমন ঘটে নাই, কোন তাবীর আগমন ঘটে নাই। এই বাংলাদেশে এমন কিছু মানুষের আগমন ঘটেছে, সেই মানুষ বলে না বলে আল্লাহ সুবহানাল্লাহ। এই বাংলাদেশ আবাদ করেছেন জয়পুরের সাহেবরা, ঠিক আছে। এই বাংলাদেশ আবাদ করেছেন সাজিনা সাহেবরা, এই বাংলাদেশ আবাদ করেছেন ফুলপুরার সাহেবরা, এই বাংলাদেশ আবাদ করেছেন সাইমনের সাহেবরা। এখন আমাদের মধ্যে নিয়ে আসে বিক্রিয়া হয়। এই জন্য তারা আল্লাহর বন্ধু, তারা হবে সত্য পরিবার, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে একজন বলছেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তাদের সাথে থাকতে বলেছেন, তাদেরকে সঙ্গী বানাতে বলেছেন। এই জন্য আমি আজকে একটা এমন একটা আলোচনা আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই বিষয়টা হলো সাইসিয়া। আপনারা জানেন সাইসিয়া বিষয় কিছুদিন আগে দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে।
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবুলের জান্নাতের বাগান বানাবেন সকলে বলি আমিন। এই সিলসিলা বাংলাদেশের জমিনে যখন কোন দিনের দল করছে না, যখন মানুষ দাড়ি ঠিক না, টুপি ঠিক না, এমন এক সময় ছিল মানুষ সাহাবীদের নামে আগে মোহাম্মদ লেখা নাই আছে, সাহাবীদের নামে আগে মোহাম্মদ লেখা নাই। যেমন নবী সাহাবী আবু বকর মোহাম্মদ আবু বকর, হযরত আবু বকর এই মোহাম্মদ শব্দ প্রশংসিত। এই মোহাম্মদ কোন মোহাম্মদ কোথা থেকে আসলো? এই মোহাম্মদ যেই জায়গা থেকে আসলো, যে আল্লাহ কায়েম করেছে নামের শুরুতে, মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ, এই মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ লাগিয়েছে সালসিলার পর্ব। আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ যখন টুপির পরিবর্তে কি করতেন? আমরা এখন টুপি পরি, কি বলি? মুসলমান যারা টুপি পরি, কিন্তু এই টুপিটা কোথা থেকে আসলো? কে আসলো? এই টুপিটা এমন একদিন ছিল মুসলমানের সন্তানেরা মাথায় টুপির পরিবর্তে কি করত? কি হয়? এই টুপির পরিবর্তে কি করত? কিন্তু আল্লাহ বলেছেন রহমাতুল্লাহ এই টুপি পরিয়ে দিলেন। এই মোহাম্মদই আমরা মুসলমানের নামের শুরুতে আমরা মোহাম্মদ লাগাই, কিন্তু অনেক আগের দলিলে লাগবে মুসলমানের নামের শুরুতে শ্রীযুক্ত ছিল। অনেক মুরব্বী যারা আছে তারা বুঝল অনেক আগের দলিলে 100 বছর 150 বছর আগের দলিলে মহান মুসলমানের নামের শুরুতে শ্রীযুক্ত ছিল। কি ছিল? মুসলমানের নামের শুরুতে শ্রীযুক্ত ছিল। ওই শ্রীকে মোহাম্মদ লাগিয়ে দিলেন। টুপির পরিবর্তে কি ছিল? ওই কি কেটে টুপি করে দিলেন। এই সালসিলাটা এমন একটা ঘটনা, এই ঘটনাটি সুবহানাল্লাহ। এই সারা বাংলাদেশে এক নয় দুই নয় 4,500 কাজ 4,500 আলিমের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলায় জমিনে এক নয় দুই নয়, এই বাংলায় জমিনে যখন আলিমের মাদ্রাসায় সব শিক্ষা ঢুকে গেছে। কি শিক্ষা? সব শিক্ষা ঢুকে গেছে। ছেলেরা একসাথে লেখাপড়া করে, এইটা কিন্তু প্রথম ছিল না। যখন একসাথে লেখাপড়া করে এই সব শিক্ষা যখন ঢুকে গেল, এরপর আল্লাহ এই সহযোগিতা যেগুলো রয়েছে এখানে জ্ঞানের মধ্যে বর্তমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? ছেলেরা একসাথে লেখাপড়া করবে, লেখাপড়া হয় না, পর্দার খেলাফ হয়। এই তো মুসলমানের তিনি মনে মনে ভাববেন এখন দুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার। এই জন্য সারা বাংলাদেশে 2,500 বেশি দুনিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছে। নারায়ে তাকবীর। এটা কাদের অবদান? কি অবদান? আল্লাহর ওলিদের অবদান। এই জন্য মুসলমান الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। الله سبحانه صادقين যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে বলেছে। এখন আমরা ওই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই না। আমাদের সম্পর্ক থাকে মক্কের সাথে, আমাদের সম্পর্ক থাকে গাজাইয়ের সাথে, আমাদের সম্পর্ক থাকে বিলের সাথে, আমাদের সম্পর্ক থাকে সত্যের সাথে, আমাদের সম্পর্ক থাকে দুর্নীতিবাজদের সাথে। ঠিক কি হবে? একজন মুসলমান ডাকাতের সাথে একজন ভালো মানুষ বিশেষ সে ডাকাত হয়ে যায়, একজন চোরের সাথে চললে চোর হয়ে যায়, একজন দিনাবাদীর সাথে চললে দিনাবাদী হয়ে যায়, আর একজন আল্লাহ
ভারতের উপর উড়াম হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার যত খলিফা ছিল এই খলিফার মধ্যে এক নম্বর খলিফা যিনি ওই খলিফার নাম হলো সাঈদ বিন রাহমাতুল্লাহ আলাইহি বলুন সুবহানাল্লাহ। এই সালসিলা প্রতিষ্ঠাতা সালসিলা ভাই প্রতিষ্ঠাতা যিনি তার নাম কি আল্লাহ সাঈদ বিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন এই বাংলাদেশ থেকে ভারতের ফুলপুরের এই ফুলপুরা জন্মের কাছাকাছি যাওয়ার পর একজন নবী দেশে ফুলপুরার আবু বকর সিদ্দিক বরিশালের মাতুরায় এসেছে আসতেছে এরপর ফুলপুরার তিনি কিছুক্ষণ বসে দেখতেছেন আল্লাহ আসতেছে একবার তিনি বয়ান করতেছেন দাঁড়াই যাবার তিনি সামনে আসতেছেন এরপর সকল কিছু বুঝলাম না বসে থেকে ফিরে রাখবো আর ঘুরতে মাথায় আসে না पीर के आ गई है ना पीर के आ गई है क्या बोले पीर आ गई है पीर के बोले आ गई एक बार भी बोले हमारे ऊपर ओ बाबा तुमरा दिन से अल्लाह के मारे से सर में रहमत से ये प्राणेशा के कुछ ना আর কুসবি নেশার ভুলে শব্দ আমার দয়ার নবী আসতেছে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর। এই জন্য মুসলমান এই সাসিনা দরবার যেমন করবে আমরা অনেক সময় কথা বলি সাসিনা দরবার এই করে দাও এই করে দাও সেই করে আসলে তাদের যে জ্ঞান আমাদের জ্ঞানের সাথে করা যায় না। সাসিয়া দরবার আল্লাহ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেইভাবে পরিচালনা করেছেন এখনো সেইভাবে পরিচালনা করতেছে ঠিক আছে। ওই সাসিয়া আল্লাহ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার পীর তিনি আমার কোরআন করেন না আমার দয়ার নবী যেই দেখেন তাকে দেখে আমার পীরকে নবীকে দেখে দেখে আমল করেন। দেখবেন আমরা গুগলে সার্চ করে দেখবেন যে সারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঞ্জাবি পরছে ওই পাঞ্জাবি ছিল এইরকম যেমন সাসিনা সিলসিলা দরবারে যেরকম পাঞ্জাবি পরে ওইরকম পাঞ্জাবি। এখন আপনার পরিষ্কার ভয় ধারণা থাকতে পারে যে অন্যান্য গুগলে যে পাঞ্জাবি পরে আসলে এটা আছে যাই আছে যে আমরা এই পাঞ্জাবিটা বলি এইরকম পাঞ্জাবি পড়ছেন এই জন্য মুসলমান আমি আলোচনা করতে চাই না সাসিনা রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন আগে ছিল আমার এই বাংলার জমিন থেকে দেখে অনেক মুরব্বী সরে যাইতেছে আমরা মুরব্বী হয়ে যাইতেছি আমরা তাদের সাথে বক্তব্য স্থাপন করতে পারি না আমরা তাদের সাথে বক্তব্য স্থাপন করতে পারি না ঠিক কিন্তু আমাদের উচিত তাদের সাথে বক্তব্য স্থাপন করা ঠিক কিনা বলে আমাদের উচিত বক্তব্য স্থাপন করা। এমনি ভাবে সাসিনার মধ্যে যে কিছুদিন আগে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে তার কারণটাই কি করবো তিনি এমন একটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে ওই দিনটার নাম ওই দিনটার নাম কি আশুরার দিন। পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে ওই ঘটনাগুলো ঘটেছে আশুরার দিন। এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে মন্দির আশুরার দিন আবার এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আশুরার দিন। এই জন্য মুসলমান
করে যায় সিঙ্গাপুর হয়ে গেছে আপনার ওই সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পর একটু সুস্থ হয়ে সুস্থ খাওয়ার পর বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশে নিয়ে আসার পর আমরা মনে ভাবছি হুজুর আবার সুস্থ হয়ে আমাদের সাথে মনে হয় দেখা করতে লাগবে আমরা মনে হয় দেখতে পাবো এইরকম মনে হয় ভাবছি না মনে হয় হুজুর সুস্থ হয়ে গেছে এরপর ঢাকায় নতুন নিয়ে আসা হলো সবাই নতুন দেখা গেল মুসলিম তারা অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাওয়ার পর কাছে থাকা অবস্থায় আরো মরেছিল এরপর কিছুক্ষণ পর সরব তোমরা পাশ থেকে সরব আমার বর নদী আসছে তাকে চেয়ার দাও তাকে বলতে একবার দুনিয়া থেকে দুনিয়া হয়ে যাবে একটাই শব্দ ছিল ভালো আল্লাহর মৃত্যু একজন ওসমান গনি সালি একে অনেকে হয়তো বলেছিলেন ওসমান গনি সালি একজন বক্তা সাসিয়ার বলে বলতো ওসমান গনি সালি 1992 সালে সাসিয়ার ব্যাপারে আসছে আসার পর কিছুদিন লেখাপড়া করার পর একই অন্য জায়গায় লেখাপড়া করেছে ওই জায়গায় আইসা আর কিছু লেখাপড়া করার পর যখন তার শেষ হয়ে গেছে কারণ শেষ হয়ে গেছে এরপর তাকে সাসিয়া চাকরি দেওয়া হয়েছে সাসিয়া চাকরি দেওয়া হয়েছে চাকরি দেওয়ার পর তিনি কিছুদিন চাকরি করলেন কিন্তু তার মুখে দাঁড়ি নাই আমরা ভবিষ্যতের ভাষা আমরা বাক্য বলি না আমাদের যাদের দাঁড়ি নাই কি করবে এরপর একজন ভালো মানুষ ভালো বক্তা ওসমান গনি সালি ওসমান গনি সালি তিনি এত টাকার বাপের আলেন তাকে মহাদেশের দায়িত্ব দেওয়া হবে সাসিয়া ব্যবহার করে তিনি হাদিস পড়াইতেছে এরপর আমাদের আমরা কাছে ঠাট্টায় আসছে কোথায় আসছে আমাদের আমরা কাছে ঠাট্টায় আসছে শহীদ নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহি সাথে নিয়ে আসছে বলবে সুবহানাল্লাহ সেনের আগে ব্যবস্থা করছিলেন শহীদ নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে আসার পরে আমাদের আমরা কাছে তিনি বয়ান করলেন ওসমান গনি সালি ওসিলা বয়ান করছেন ওসিলা তালাশ করা সম্পর্কে বয়ান করছেন এই বয়ান ভালো লাগার পর তাকে টাকা নিয়ে গেলেন ওসমান গনি সালি হুজুরকে টাকা নিয়ে যাওয়ার পর সেনের আইনে তাকে আলোচনা করতে দেবে কিন্তু অন্যান্য আলেম তারা করতেছে হুজুরের দাঁড়ি নেই কেমন হুজুরের শেয়ারই বলতে হবে না এরকম অবস্থা এরপর ওসমান গনি সালি হুজুর বর্তমান পরিসরে হুজুরের কাছে বর্তমান নাম পরিসরে হুজুর শাহ মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেছে তার কাছে হুজুর যে আউলিয়াদের কারাবক্ষ সত্য হুজুর আমি বিভিন্ন জায়গায় আমি আপনার মানুষের খেদমত করি কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় মাহফিল করতে নিয়ে যায় অনেকে ভালোবেসে নিয়ে যায় কিন্তু নেওয়ার পর আমাকে কেউ চয়েস করে না আমাকে সবাই কেমন করে আমাকে দেখবে আমার দাড়ি নাই আমার কেউ মাওলানা আমার কেউ মুখ দিকে আমার দাঁড়িয়ে নেই আমাকে সবাই কেমন করে আমাকে বহু রাতের হাত দিয়ে একটু মশান যখন ওই কথাটা বলার পর শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ তার হাত একবারেই বেঁচে দিয়ে বসাচ্ছে আর একবারেই বসে সুবহানাল্লাহ এরপর কিছুদিন যাওয়ার পরে তার আস্তে আস্তে দাঁড়িয়ে শুরু করলো সুবহানাল্লাহ কিছুদিন পর কি হয়েছে দাঁড়িয়ে শুরু করছে এরপর ওসমান গনি সালি তিনি বলতেছেন একটা বাহিনী বলতেছে
যে আমার এইগুলো হাত টান দেওয়ার পর এই জায়গায় হাত টান দেওয়া হয় না, এই জায়গায় বাকি ছিল, এই জায়গায় বাকি ছিল, সব জায়গায় তাই বুঝতে এই জায়গায় হয়নি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওদের তারা শব্দ কিনা। এই জন্য মুসলমান আর একটা ঘটনা, উত্তরবঙ্গে একজন আলেম, ওই আলেম ছিল আল্লাহ বন্ধু। ওই বন্ধুর বাড়িতে আল্লাহ দাওয়াতে যাওয়ার পরে বন্ধু ওই আলেম বন্ধু তিনি কিছু ছাগল পাবেন, কি বলতেন ছাগল পাবেন। ওই ছাগল বলার পর আল্লাহ তুমি কেমন ছাগল পাচ্ছ? আবু জাহেলের ছাগল পাচ্ছ। কে ছাগল? আবু জাহেলের ছাগল। তখন আলেম বলল হুজুর কেন আবু জাহেলের ছাগল? তখন বলল তোমার ছাগলের গাড়ি নাই, এই কেমন আবু জাহেলের ছাগল? সুবহানাল্লাহ। ছাগলের গাড়ি নেই। তখন বললাম হুজুর আগামী বাজারে আমি ছাগলগুলো বিক্রি করে দিব। তখন বললো না না, তোমার বিক্রি করার দরকার নাই, তোমার ছাগলগুলো আমার কাছে নিয়ে আসো। যখন হুজুরের কাছে নিয়ে আসে আর একটা একটা ছাগলের এই জায়গায় হাত দিয়েছে, সেই কিছুদিন পরে ছাগলের গায়ে হয়ে গেছে। কি বলবো, এই কারামত নিয়ে বয়ান করলে অনেক সময় হয়ে যাবে। এই জন্য মুসলমান আল্লামা সাদুনি আবু মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ছিলেন, মুফতি শরীফ বাবা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ছিলেন। সাসিনা মাদ্রাসায় তিনি যখন লেখাপড়া করতেন, ওই বিষয়ে তিনি যখন লেখাপড়া করতেন পঞ্চম শ্রেণীতে পড়তেন। কোন শ্রেণী? পঞ্চম শ্রেণীতে পড়তেন। ওই পঞ্চম শ্রেণীতে পড়ার পরে পঞ্চম শ্রেণীর একটা ঘন্টা খালি হয়েছে, ওই শিক্ষকটা আসে না। মানে অনেক শিক্ষক থাকে না, এক এক সময়ের জন্য এক এক ঘন্টা আলাদা করে না, ঠিক না? এরপরে এক ঘন্টা খালি, ওই কাছে শিক্ষক অনুপস্থিত নাই। এরপর ওই সময় ভাইস প্রিন্সিপাল ছিল এই মেসরাবাদের কায়ের সাহেব রহমাতুল্লাহ। সেই ক্ষেত্রে ওই কায়ের সাহেব তিনি ওই সময় ভাইস প্রিন্সিপাল ছিল। ওই ভাইস প্রিন্সিপাল থাকা অবস্থায় তিনি ওই ঘন্টায় বলেন যে ঘন্টায় শিক্ষক নয় তাহলে একটু যাই। যাওয়ার পর এখন ভাইস প্রিন্সিপাল সে পঞ্চম শ্রেণীতে কি ক্লাস করবে, সে একজন তাহলে অফিসার ভাইস প্রিন্সিপাল। তখন তিনি ছাত্রদেরকে একটা প্রশ্ন করবে যে ছাত্ররা তখন আল্লাহ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ তিনিও ছাত্র পঞ্চম শ্রেণীতে। তখন বললেন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কে কি বলতে চাও? কে কি বলতে চাও? সাধারণত আমাদের বাংলাদেশে স্কুল করে ইউনিভার্সিটিতে যায়, তখন অনেকে যায় ভার্সিটি করে, যারা মাদ্রাসায় করে, যারা ভার্সিটি করে তাদেরকে জিজ্ঞাসা করা তোমরা কি বলতে চাও? অনেকে বলবেন ডাক্তার বলতে চাই, অনেকে বলবেন ইঞ্জিনিয়ার হইতে চাই, অনেকে বলবেন আমি ব্যাংকার হইতে চাই। একটা ঘরে আছে না থাকে কিনা বলে? ওই মাদ্রাসায় হুজুর বললেন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা জীবনে কে কি হইতে চাও? তখন একজন বলছে হুজুর আমি কানুন পাস করতে চাই, আমি একজন মাদ্রাসার মুহাদ্দিস হতে চাই, আমি একজন মুফাসসির হতে চাই। এক একজন এক এক পদ, ঠিক না বলে? আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কাগজের মধ্যে দিলেন, ওই কাগজটা হুজুরের কাছে দিয়ে দিলেন। হুজুরে দেখলেন তিনি এখন আল্লাহর ঘরে হইতে চায়। সুবহানাল্লাহ। কি হইতে চায়? আমাদের যদি দিত তাহলে বলতাম আল্লাহ আমাদের আমি বড় একটা মানুষ, কিন্তু আল্লাহ যদি মনে হয় ঠিক কিনা বলে? তখন ওই ভাইস প্রিন্সিপাল তিনি কামিলের ক্লাসে তাই বলছেন, দেখো আমাদের সাহেব দাদা তিনি, আমি যখন প্রশ্ন করলাম তোমরা কে কি বলতে চাও, অনেকে অনেক কিছু বলছে। দেখো আমাদের সাহেব দাদা
তোমাদের সাহেব দাদা সে কি লেখছে জানো? তখন বলবেন কি লেখতেছে? তখন তিনি বলবেন সে লেখছে যে আমি আল্লাহ কি বলতে চায়? আল্লাহ বলতে চায়। একজন আপনার মনে মনে ভাবতেন না যে বর্তমান সাহায্য কি বলছে না, তার যোগ্যতার ভিত্তিতে হয়েছে, তার যোগ্যতার ভিত্তিতে পীর হয়েছে। এটা পীরের ছেলে পীর না, যার যোগ্যতা সেই পীর হতে পারবে। ঠিক আছে, এই জন্য আমরা অলিদের সাথে বন্ধুত্ব স্থাপন করি। এই বাংলাদেশে যত সরকারি আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, কিন্তু কখনো কোনো খারাপ কথা বলা যাইবে না। যে এই ব্যাপার অনেক করে না, ওই ব্যাপার অনেক করে না, এই ব্যাপার এটা করে না, ওটা করে না, এগুলো বলা যাইবে যাইবে না। এই সাসিনার আগের নাম ছিল মাগুরা, নাম ছিল কি মাগুরা। সাসিনা গ্রামটা পরে হয়েছে। আগে যখন আল্লাহ রহমতুল্লাহ ছিল তখন ওই এলাকার নাম ছিল মাগুরা। এখন ওই মাগুরাতে বাগান আছে। এই যে হুজুরের জানাজার সময়, হুজুরের জানাজার সময় আমি গেছিলাম এই যে আশা করবে মাগুরা বাগান। কি বাজার? মাগুরা বাজার। ওই মাগুরা বাজারের কাছে একদম জেনারেল শিক্ষিত, স্কুলে চাকরি করতে একজন শিক্ষক, সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো। আর পীর আল্লাহ রহমতুল্লাহ আলাই বিপদ চর্চা করত। যখন বিপদ চর্চা করতেছে কিছুদিন পর আল্লাহ এখন তার এমন একটা রূপ হইল যে রূপের কারণে তার শরীরে পছন্দ হয়ে গেছে, পোক হয়ে গেছে, এমন বড় বড় পোক হয়েছে। ওই পোক হওয়ার কারণে মানে পোক এমন বড় বড় পোক যে শরীর সৌন্দর্যে ওই স্বর্ণ করতে ধরতে পারে, এত বড় বড় পোক হয়েছে। তখন ওই এলাকার কিছু মানুষ হুজুরের কাছে বললো, হুজুর আপনি একটু লোকের জন্য দোয়া করেন। তখন বলবো আমি দোয়া করলে কাজ হবে না, আমি দোয়া করলে হবে না। এই তো আল্লাহ রবি করতে হয়, আল্লাহ রবি যারা আছে তাদের বিপদ করতে, তাদের দোষ আমি দোয়া করতেন, আল্লাহ রবিদের সাথে বেয়াদবি করেছে। তখন বলবে হুজুর আপনি একটু তার জন্য খাস করে দোয়া করেন। তখন হুজুরে খাস করে দোয়া করছে, দোয়া করার কিছু সে সুস্থ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যারা আমার খাস বান্দা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে, তাদের সাথে যারা খারাপ আচরণ করে, আমি আল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করি, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে ন্যায় আছে না? অতএব এই বাংলাদেশে যত সরকারি সিলসিলা আছে, আমরা চাই আমাদের মুখ থেকে কোন বীরের দোষ যদি আমরা আল্লাহ আমাদের আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সকলকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।